সুন্দর অজু। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মামিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা ফায়সিনুল ওযুয়া, কেউ যদি সুন্দর করে অজু করে তারপরে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, সে জান্নাতে যাবেই। সুন্দর করে অজু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাহাজ্জারহু সালাত সালাতুল মাকতুবা, যার কাছে ফরজ সালাত চলে আসলো, অজু করলো, সুন্দর করে করলো, রুকু সিজদা ঠিক মতো করলো, তাহলে তার সব পাপ ক্ষমা, সব ক্ষমা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে কোনো পুরুষ নারী ইয়াতাওয়াদ্দা অজু করে, ফায়াগসিলু ওয়াজহাহু, অজু করতে বসে মুখখান আগে ধয়, মুখখান ধুলেই খারাজাত খাতায়াহু মিন ওয়াজহিহি মাল মায়মা আখিরিল কাতরাল মায়ে, তো চোখ দিয়ে যত পাপ হয়েছে অজু করার পানি দিয়ে, নইলে অজু করার শেষ ফোঁটা দিয়ে, চোখের মাধ্যমে কানের মাধ্যমে যা পাপ হয়েছে সব ক্ষমা। মুখ ধুলে, কানের মাধ্যমে তো অনেক পাপ, 2 কানেতে ইয়ারফোন লাগাই আছে, দিন রাত কানের মধ্যে মেয়ে নাচছে, আর চোখে তো জেনা দেখছে, মোবাইলে চলছে, ওই মোবাইলই ফেলে দাও। আর তো বলেছি যে নাম্বারগুলো, মেয়ের নাম্বারগুলো এমনভাবে ভুলে যাবেন যে মারিয়ামের মতো হয়ে যাবেন। মারিয়াম যখন পেটে বাচ্চা চলে আসলো, তখন মারিয়াম আল্লাহকে বলছেন, আমি কি দিয়ে জাতিকে বুঝাবো, কোন তো নাসিয়া মানসিয়া, পৃথিবীতে আমি হয়ে যেতাম এমন কিছু পৃথিবীর মানুষ জানতো না মারিয়ামকে। বাড়ির পিছন দিকে কে আছে যেটা মানুষ জানে না, যেমন আমি মারিয়াম হয়ে যেতাম, জাতির কাছে তেমন কেউ জানতো না মারিয়ামকে। আমি কি দিয়ে বুঝাবো সন্তানকে? আমি গ্রামবাসীর কাছে গেলাম সন্তান নিয়ে, তখন গ্রামবাসী বলল, ছি 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 ছি, তুমি কত খারাপ মহিলা, আরে তোমার মা কত ভালো মানুষ, আরে তোমার বাপ কত ভালো মানুষ, ছি 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 ছি, কার সাথে জেনা করেছো, জেনা করে সন্তান নিয়ে এসেছো, ধোকাবাজি করো তুমি, বাইতুল মুকাদ্দাসে থাকো, বাইতুল মুকাদ্দাস ঝাড়ু দাও, সেখানে পবিত্র জায়গায় থাকো, আর জেনা করো তুমি, ছি 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 ছি, নাউজুবিল্লাহ। আরে তোমার বাপ কত ভালো মানুষ, তোমার মা কত ভালো মানুষ। মানুষে কথা বলবে সেটা তিনি জানতেন, বুঝতেন, যার জন্য হারিয়ে যেতে চেয়েছেন। মুখখান না খুলে তিনি বললেন, ছেলেকে জিজ্ঞাসা করেন। এইসব কথার উত্তর আমি দিতে পারছি না। তখন ছেলে বলল, আমি আল্লাহর বান্দা, আমি নবী। ছেলে মায়ের কোলে কথা বলছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি 2টা হাত ধয়, তাহলে 2 হাতে যত পাপ হয়েছে পানির সাথে অজুর, নইলে শেষ ফোঁটার সাথে সব পাপ মিটে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অজু করে যখন পা ধয়, তখন পায়ে চলে চলে যত পাপ হয়েছে পানির, অজুর পানির সাথে, অন্যথায় শেষ ফোঁটার সাথে সব পাপ চলে যায়। সুম্মা ইয়াখরাজাল মসজিদ খারিজান মিনাজ যুনুব আও আও মুত্তাকিন মিনাজ যুনুব, এখন লোকটা মসজিদের দিকে হেঁটে যাচ্ছে পাপ ছাড়া, তার কোনো পাপ নেই। ও এখন মসজিদে যাচ্ছে পাপ ছাড়া, তার কোনো পাপ নেই। অজু করেছে, কান চোখ যা ছিল পাপ গেছে, হাত ধুয়েছে, যা ছিল পাপ গেছে, পা ধুয়েছে, যা ছিল পাপ গেছে, তো এখন পাপই নাই। তো এখন মসজিদের দিকে সালাত আদায় করতে যাচ্ছে, এখন কি অবস্থায় যাচ্ছে? নিষ্পাপ হয়ে, সালাতটা নফল হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, আল ওযু ইউকাফিরু মা কানা ক্বাবলাহু, অজু করলে তার অতীতের সব পাপ মিটে যায়,
ওয়াসসালাত কানাত লাহু নাফিলা, আর নামাজটা সালাতটা তার জন্য নফল অতিরিক্ত হয়ে যায়। সালাতটা হলো এখন নফল। মানুষ তাহাজ্জুদ পড়ে কেন? মান বাড়ার জন্য। তা আমি ওযু করেছি, পাপ মিটে গেছে, সালাত আদায় করব কেন? মান বাড়ার জন্য। তাহাজ্জুদ পড়লে কি হয়? মান বেড়ে যায়। একজন সাহাবী বলছেন যে আল্লাহর নবীর কাছে আমি রাতে অজুর পানি আর মেশক নিয়ে গেলাম, নিয়ে যেতে বলছে উনি খুব খুশি। বাহ, তোমার তো বুদ্ধি ভালো, তুমি রাতের জন্য মেশক নিয়ে এসছো, পানি নিয়ে এসছো, তুমি চাও তো, কি চাও আমার কাছে, চাও তো, আমি খুব খুশি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আহারে না না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, ওইটাই চাই। তাহলে তো হলো না। তাহলে আমাকে সাহায্য করো তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদ না পড়লে আমার সাথে থাকা যাবে না। রাতে সালাত আদায় না করলে আমার সাথে থাকা যাবে না। অন্য আরো পথ আছে নবীর সাথে থাকার। মেয়েকে কি করতে হবে? লালন পালন করতে হবে। আর একটা কি করতে হবে? এতিম লালন পালন করতে হবে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে, ছেলে মেয়ে মিলে। কতজন আছে? 519 জন এতিম আছে। 5000 ছেলের মধ্যে 519 জন এতিম। নবীর সাথে এভাবে থাকা যায় জান্নাতে। চলেন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আলাল মাকবরা, একদা তিনি কবরের পাশে আসলেন। কবরের পাশে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা। ও কবরবাসী, তোমাদের উপরে সালাম, আমি অচিরেই তোমাদের সাথে মিলিত হব। অদেত্ত আন্নি আরা ইখওয়ানানা, আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। ও কবরবাসী, তোমাদের উপরে শান্তি অবতীর্ণ হোক, অচিরে আমি তোমাদের সাথে মিলিত হব। আমার মন চায় আমি আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। সাহাবীগণ বলছেন, আওয়াল আসনা ইখওয়ানাকা, ব্যাপারটা কি? ওরা আপনার ভাই, আমরা কে? সাহাবীগণ কিন্তু একটু উল্টা দেখলেই কথা বলতেন। ওরা আপনার ভাই, তা আমরা কে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনতুম আসহাবী, তোমরা আমার সাথী। আর ভাই আল্লাযিনা লাম ইয়াতু বাদ, এখন পর্যন্ত আসেনি যারা পৃথিবীতে, তারা আমার ভাই। এখন পর্যন্ত পৃথিবীতে আসেনি যারা, তারা আমার ভাই। তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। যারা এখন পর্যন্ত আসেনি তারা আমার ভাই। আল্লাহুস সামাদ। কাইফা তারিফু ইখওয়ানাকা মিন বাইনিল উমামে, আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন? একেবারে আদম থেকে নিয়ে, নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এত মানুষের মাঝে আপনি আপনার ভাইদের কেমনে চিনবেন? আমাকে না হয় চিনবেন, আমি আমার সাথী, আমি আপনার সাথী, আমি উমর, আমি আবু বকর সিদ্দিক, আমি উসমান, আমি আলী। আমাদেরকে দেখে চিনে নেবেন, আমি হলাম সাথী, আমরা হলাম সাথী। তো যারা আসেনি নূহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, তাদের কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা তোমরা বলো তো, একটা মানুষের একটা ঘোড়া আছে, কপাল সাদা, পা সাদা, হাঁটু সাদা, কপাল সাদা, পা সাদা, হাঁটু সাদা, চকমকে ঝকঝকে, হাজারো লাখো খুব বিকট কালো ঘোড়ার মাঝে, সবগুলি খুবই কালো, সবগুলি খুবই কালো। তার একটা আছে চকচকে সাদা, লাল, কালো। ও কি তার ঘোড়াটা চিনতে পারবে? না, হ্যাঁ, তা পারবেই তো, তা তো পারবেই। আরে শোনো, আনতুম তাতুনা ইয়াউমাল কিয়ামা গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, বিচারের মাঠে যখন তোমরা আসবে, তখন তোমাদের অজু করার জায়গাগুলি চকমক করবে, আমি দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। অজু করার জায়গাগুলি চকমক করবে, দেখে চিনে নিব এগুলো আমার উম্মত। আর আমি সবার আগে হাউজে কাউসারে থাকব, আমি সবার আগে হাউজে কাউসারে থাকব।
আমি এইভাবে দেখে চিনে নিব এগুলি আমার উম্মত। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনা আউয়ালু মা ইউযানু লিস-সুজুদে, বিচারের মাঠে আমাকে প্রথমে সিজদা করতে বলা হবে। আমি প্রথম ব্যক্তি বিচারের মাঠে যাকে সিজদা করতে বলা হবে। ওয়ানা আউয়ালু মা ইরফাউ রাসুহু, আমি প্রথম ব্যক্তি যাকে প্রথমে বলা হবে মাথাটা উঠান। বলেন কি বলেন? সিজদা পড়ে আছেন যে, বলেন আপনি কি বলতে চান? যাহাই বলিবেন তাহাই মানিব, যাহাই চাইবেন তাহাই দিয়ে দিব। মাথাটা উঠান, বলেন যে বিষয়ে সুপারিশ করবেন সেটাই মেনে নিব। আমি আগে সিজদা করব সবার আগে, আমি সবার আগে মাথা উঠাবো। আর উম্মতি বাইনিল উমামে, মাথা উঠে আমি চিনে নিব আমার উম্মতকে। সাহাবী বলছেন এটা কেমন কথা হলো? কাইফা তারিফু উম্মাতাকা মিন বাইনে নূহ ইলা মুহাম্মদ, ভাবে চিনবেন। তখন বলছেন আমি আমার উম্মতকে সামনের দিকে দেখে চিনে নিব, তেমনি ভাবে চিনব ডান দিকে দেখে, তেমনি ভাবে চিনব বাম দিকে দেখে, তেমনি ভাবে চিনব পিছন দিকে দেখে। এক হুম ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুরান মুহাজ্জালিনা মিন আসারিল ওজুয়ে, ওরা আসবে ওজুর চকমকে নিয়ে, আমি দেখে চিনে নিব। তাহলে কোন উম্মত এভাবে আসবে না, কোন উম্মত এভাবে আসবে না। মুসা আলাইহিস সালাম হোক আর দাউদ আলাইহিস সালাম হোক, কারো উম্মত এভাবে আসবে না। আমি আমার উম্মতকে চিনে নিব ওজুর চকমকে দেখে। এক। দুই, ওয়ায়ুতামালুহুম ফিমা ফি আইমানিহিম, আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, এইটা দেখে চিনে নিব এরা আমার উম্মত। আমার উম্মতের ডান হাতে খাতা দেওয়া হবে, এইটা দেখে চিনে নিব এটা আমার উম্মত। এরকম কারো করা হবে না। তিন, ওয়াতাসাবায়না আইদিহিম যুরিয়াতুহুম, ওদের যেগুলো ছোট ছেলে মেয়ে মারা গেছে সেইগুলো তাদের সামনে ছুটাছুটি করবে। যাদের ছোট ছেলে মেয়ে মারা গেছে, ছোট ছেলে মেয়ে তাদের সামনে দৌড়াদৌড়ি ছুটাছুটি করবে, দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মত। তাহলে বিচারের মাঠে তিনি তার উম্মতকে চিনবেন তার তিনটা পথ। এক, অজুর চিহ্ন। দুই, ভুলে গেছেন মনে হয়, কি বলেন তো দেখি? ডান হাতে খাতা, খুঁজেই পাচ্ছেন না কি যে হলো। তিন, এবার আপনারা তো ছিলেন 8-10 ভাই বোন, এখন আপনার একটাই ছেলে একটা মেয়ে, দুনিয়ার বদ শতান, একটা ছেলে একটা মেয়ে, হিসাব বাতিল। ছেলে মেয়ে বেশি হলে 2-4 জন মারা যাবে। আপনারাকে প্রায় যারাকে জিজ্ঞাসা করবো তারা আপনারা বলবেন আমরা 6 ভাই 3 বোন, আমরা 8-9 বোন। আমার আব্বার 2টা ছেলে মারা গেছে, আমার আম্মার 3টে ছেলে মারা গেছে, আমরা এখন 7 জন বেঁচে আছি, 3টে মারা গেছে, আমার আম্মার 10 ছেলে মেয়ে। প্রায় সবাই বলবে, বলে আপনার তাহলে একটা ছেলে একটা মেয়ে, তাহলে কয়টা মরে আর কয়টা থাকে? ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, টাকা পয়সা কম হবে। ছেলে মেয়ে কম হলে পরকালে লস, বিচারের মাঠে দেখা যাবে না। ছেলে মেয়ে কম হলে ইহকালে লস, টাকা পয়সা কমে যাবে। আর ছেলে মেয়ে যদি বেশি হয় ইহকালে লাভ। ঢাকাতে একটা, চট্টগ্রামে একটা, বিদেশে একটা, লন্ডনে একটা, আমেরিকা একটা। আমেরিকাটা বলছে আম্মা 7 দিনের মধ্যে আমি টাকা পাঠাচ্ছি, আসতে হবে আপনাকে আমেরিকা। লন্ডনে বলছে না না আম্মা আপনার কাছে যাবে না, আমার কাছে আসবে। চট্টগ্রামের বলছে ওইসব ছাড়ো তো তোমরা, মা এখন বয়স বেশি হয়ে গেছে, এখন কার কাছে আসবে? আমার কাছে আসবে। চট্টগ্রাম দেখছেন কি সম্মান। আর একটাই ছেলে মাকে বাহির করে দিয়েছে বাড়ি থেকে, দুনিয়ার বদ, মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হিসাব বাতিল, ওটা চলবে না।